আসসালামু আলাইকুম। আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি বাজার থেকে হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে এসেছি। এখন এটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করাটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। পরিষ্কার করে রাখার জন্য আমি একটা বাটিতে পানি নিয়েছি। এখন একটা মাছ নিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। এই যে মাথার কাছে এইভাবে চেপটে ধরে বের করে নিতে হবে খুব আস্তে করে, আর শিংগুলো এইভাবে কেটে নিতে হবে, আর মাথার উপরে যে ময়লাটা আছে সেটা বের করে নিতে হবে এভাবে, আর লেজটা এইভাবে কেটে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নেব। আমি আরও কয়েকটা মাছ এভাবে আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে পরিষ্কার করে নেবেন। ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন। সবগুলো মাছ এভাবে আমি বেছে নিচ্ছি। সবগুলো মাছ বেছে নেওয়ার পরে আমি পানি দিয়ে খুব ভালো করে কয়েকবার পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন ঝিঙ্গা দিয়ে এই চিংড়ি মাছটা রান্না আপনাদের দেখাবো আমি। আর সেই জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ এভাবে চিড়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি নরম করে ভেজে নেব। এভাবে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি, কারণ বাকি মশলাগুলো দিয়ে মশলাটাকে কষায় নেব, যেন মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এখন মশলাগুলো খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন সবগুলো মশলা ভালো করে মিক্স করে কষায় নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি মশলাগুলো। মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে কষায় নিচ্ছি মাছগুলোকে।
এখন মশলার সাথে মাছগুলোকে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঝিঙা। ঝিঙাগুলো আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি, আর আগে থেকে পরিষ্কার করে রাখছিলাম। ঝিঙাতে আমি বাড়তি পানি দেব না, ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝিঙা থেকে অলরেডি পানি বের হয়ে আসবে, সেটা দিয়েই আমি কষাই নেব। মিক্সড করা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝিঙা থেকে কত পানি বের হয়ে এসছে। এখন আমি খুব ভালো করে কষাই নেব। পুরো তরকারিটা কষানো আমার হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পানি। আর একটু পানি দিয়ে দিচ্ছি। মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্না হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ফিরে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঝিঙা দিয়ে চিংড়ি মাছের রান্না হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে এটাকে নামায় নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝিঙা দিয়ে চিংড়ি মাছের রান্না কত সুন্দর হয়েছে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, কত সুন্দর মজার খেতে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।